জিনিসপাতি দিব। বাট তোমাদের কাজ হবে হচ্ছে রেগুলার এগুলো একটু ট্রাই করা, জাস্ট এইটাই, একটা রেগুলারিটি মেনটেন করা। তো ডে ইন ডে আউট যার মধ্যে ডিসিপ্লিন জিনিসটা আছে, যে হচ্ছে রেগুলারিটি মেনটেন করে এবং সিনসিয়ার থাকে, সে কিন্তু হচ্ছে দিন শেষে অনেক আগায় যায়। সো এই রেগুলারিটি মেনটেন করাটাই আসলে জরুরি। তুমি ধরো হচ্ছে অনেক ট্যালেন্টেড, তুমি একবারে পড়লে অনেক পড়া পড়ে ফেলতে পারো, অথবা খুব সহজে তোমার পড়া আয়ত্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে তুমি হয়তো মানে 2 মাস 3 মাস পরে পরে এক একটা টপিক ধরলা, তো সেক্ষেত্রে তুমি একবারে হয়তো অনেকটুকু কাভার করে ফেলতে পারবা। কিন্তু আবার অনেক কিছু তোমার মাথা থেকে এদিক সেদিক দিয়ে চলেও যাবে। সো তার চেয়েও অনেক বেটার রেজাল্ট হবে, হ্যাঁ, সব দিক থেকেই, যদি তুমি হচ্ছে রেগুলারিটি মেনটেন করো। এটা শুধু পড়াশোনার ব্যাপারে বলতেছি না, যে কোনো রেগুলার হ্যাবিট বিল্ড আপ করা, মানে হচ্ছে বদভ্যাস দূর করা, সুঅভ্যাস তৈরি করা থেকে শুরু করে নিজের যে কোনো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইমপ্রুভমেন্ট, সবগুলোতেই হচ্ছে এই ডিসিপ্লিনের ব্যাপারটা কমন। সো এটা তোমাকে হচ্ছে মেনটেন করতে হবে। সো এটা যে যেরকম যত মেনটেন করতে পারবা তার জন্য তত ভালো। মানে মোটিভেশন আর ডিসিপ্লিন এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? মোটিভেশন মোটিভেশন নিয়ে তো অনেক কথা হয়, কিন্তু ডিসিপ্লিন নিয়ে অতটা কথা হয় না, মানে কানে আসে না আর কি জিনিসটা। বাট ডিসিপ্লিন যেরকম, মানে মোটিভেশন যেরকম জরুরি, মোটিভেশন একেবারে না থাকলে তো আর চলে না, ডিসিপ্লিন কিন্তু তার চেয়েও বেশি জরুরি। মোটিভেশন মানে হচ্ছে ধরো কথার কথা, যখন তুমি ইন্সপায়ার্ড ফিল করলা, তখন তোমার মধ্যে একটা কাজ করার সেই রকম একটা স্পৃহা আসবে। বাট ওরকম ইন্সপায়ারেশন তো হচ্ছে ডেলি ডেলি কাজ করবে না। বিকজ আমাদের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই ইন জেনারেল, ইন্সপায়ারেশনটা বা মোটিভেশনটা আসে আউটসাইড থেকে, ভিতর থেকে না। কাজে ওটা আসলে সাময়িক বা হচ্ছে ক্ষণে ক্ষণে আসে, বা থেমে থেমে আসে, একটা গ্যাপ দিয়ে দিয়ে আসে। আর ডিসিপ্লিন হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে তোমার ইচ্ছা করতেছে না, তারপরেও তোমার করা লাগবে বা করা জরুরি বা বেনিফিশিয়াল বলে তুমি করবা। এটা হচ্ছে ডিসিপ্লিন। সো এখানে মোটা দাগে কিন্তু একটা পার্থক্য আছে। মোটিভেশন হচ্ছে তুমি হ্যাঁ খুব গুড ফিল করতেছো, ঠিক আছে করে ফেলবা, পাম্পড আপ ফিল করতেছো, এনার্জেটিক ফিল করতেছো, করে ফেললা কিছু একটা। এইটা তো সব সময়কার জন্য কমন স্টেট না, কন্টিনিউয়াস স্টেট না। সো ডিসিপ্লিনটা এই জন্য বেশি জরুরি আমি বলতেছি, ওই জায়গায় বা ওই দৃষ্টিকোণ থেকে, যে তোমার ইচ্ছা করতেছে না এখন পড়তে, তারপরেও তোমাকে আসলে পড়তে হবে, বিকজ তোমার জন্য এটা বেনিফিশিয়াল, তুমি জানো। এমন না যে তুমি জানো না, তুমি জানো। সো ওই ডিসিপ্লিনটা নিজের মধ্যে তৈরি করে, এটা খুবই টাফ একটা জব, বাট যে করতে পারে সে সারা জীবন সুফল ভোগ করে। অনেকের মধ্যে আমরা দেখি যে এই এই এরকম ডিসিপ্লিন হচ্ছে অলরেডি ধরো ছোটবেলা থেকেই থাকে। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তোমার কোনো ফ্রেন্ড যে হচ্ছে খুব পাংচুয়াল, খুব ডিসিপ্লিন, এরকম দুই একজনের উদাহরণ বলো তো, তুমি তো বলবো ভাইয়া অমুকে হচ্ছে ছোটবেলা থেকে এরকম ডিসিপ্লিন। ওকে আমরা দেখি যে ও মানে আনইন্টারাপ্টেড ঘন্টার পর ঘন্টা পড়তে পারে, বা ঘন্টার পর ঘন্টা সে হচ্ছে কোনো একটা কাজ মনোযোগ দিয়ে করতে পারে। তার ওই লেভেলের পার্সোনাল ডিসিপ্লিন আছে, ফোকাস আছে। ডিসিপ্লিন আর ফোকাস দুইটা কিন্তু একদম ওতপ্রোত ভাবে একটা আরেকটার সাথে জড়িত। সো এই জিনিসগুলো নিয়ে আরো বেশি বেশি কথা হওয়া দরকার, এগুলো নিজেদের মধ্যে আরো নিয়ে আসা দরকার বেশি বেশি করে। ওকে, তো যেটা বলতেছিলাম,